আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং পবিত্র ঈদের একটা মাস রাখার পরে মানুষ যখন ঘুরতে আসলো আসলে যারা ঢাকায় বসবাস করেন বা ঢাকার বিচে বসবাস করেন তাদের জন্য খুব সুন্দর যে প্লেস হচ্ছে আজকে ঢাকার রোজ গার্ডেন যেটা টিকেটের অবস্থা সেটা মতিঝিলের পাশে আবার এই পাশে সাইড আমাদের পাশে যে কোনো পাশে সহজে আসতে পারবেন। আজকে চলে এসেছি এই সুন্দর একটা ভিডিও করার জন্য এবং এই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য যেটা আপনারা দেখে খুব আনন্দিত হবে এবং মুগ্ধ হবেন। আসুন সময় নষ্ট না করে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এবং চারদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। সঙ্গেই চলুন আর অবশ্যই যেগুলো সঙ্গে থাকবেন যেগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ফুল লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে আপনিও গ্রো হবেন আমিও গ্রো হবো আপনাদের সাথে নিয়ে আসি। চলুন, এই হলো রোজ গার্ডেনে ঢোকার প্রবেশদ্বার। দলে দলে মানুষ ঢুকছে কারণ জানেন যে ঈদের বন্ধে মানুষ এসেছে। আপনার প্রথমে সুন্দর কতগুলো চেয়ার সহ একটি বাগান পাবেন যেখানে অনেক মানুষই হেঁটে বিশ্রামের জন্য ব্যবহার করে এবং ফুল বাগানগুলো আপনাদেরকে খুব মুগ্ধ করবে। সবগুলো কিন্তু কিছু লাল গোলাপের বাগান। দেখুন, অবশ্যই ক্যামেরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু ঈদ অকেশনে আপনার সব কিছুই বন্ধ, তাই মানুষ কিন্তু এই জায়গাটাকে বেছে নিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 10 বছর বাচ্চা পর্যন্ত কোনো টিকিট লাগবে না এবং সর্বোচ্চ 30 টাকার টিকিট। তাই আপনি সহজে চাইলেই এই মনোমুগ্ধকর পরিবেশে আসতে পারেন এবং তার পাশে সমস্ত জিনিসটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। চলুন সামনের দিকে এগোই, অন্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি ঢুকতেই এই পাশ দিয়ে ঢাকা জাদুঘর, বাংলা জাতীয় জাদুঘরের একটি শাখা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ছোট পাবেন, যেটা হচ্ছে শাহবাগে মিউজিয়ামে অবস্থিত। সেটা একটা অংশ এটার মধ্যেও পাবেন। আপনি যারা বাচ্চাদেরকে সেখানে ঢুকতে পারেন। কিন্তু আমাকে যেটা মুগ্ধ করেছে ঢুকতে ফুলের বাগান এবং সুন্দর একটি পুকুর বা একটা দিঘি যদি আমরা বলি, দুই পাশে দুটো বসার জায়গা আছে এবং সেটা আমাকে আসলে খুবই মুগ্ধ করেছে, যেটা আমি দেখে অবাক হয়েছি। আসলে আপনারা আসলে দেখবেন জমিদার বাড়ি যেরকম হয়, ঠিক জমিদার বাড়ির মতোই কিন্তু মূলত আসলে আসা। বিভিন্ন জায়গা থেকে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে লোকেশন করি। যদি ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসেন তাহলে চাষারা যোগে যে গাড়িগুলো আসে, অথবা যদি আপনি মেঘনাঘাট থেকে আসেন তাহলে দোয়েল বা অন্য যে গাড়িগুলো আসে এগুলো দিয়ে সরাসরি আপনি গুলিস্তান ফ্লাইওভারে ঢালে নেমে রিক্সাওয়ালাকে বললেই হবে যে রোজ গার্ডেন যাবো টিকাটুলিতে, তারা আপনাকে সহজেই নিয়ে আসবে। 50 টাকা রিক্সা ভাড়া নিবে। আর যদি আপনি হেঁটে আসতে চান বা যদি আপনি ফ্লাইওভারে নেমে যেতে চান তাহলে ফ্লাইওভারে নামলেও আপনি সেখান থেকে আসতে পারবেন। কষ্ট করে রাজধানী সুপারমার্কেটের পাশ দিয়ে যে ঢালটা নেমেছে সেই ঢাল দিয়ে হেঁটে আসলে আপনি এটাকে পেয়ে যাবেন। এই হলো সেই কাঙ্ক্ষিত বাড়িটি, যেটিকে মূলত সবাই হাইলাইটস করে বা বিভিন্ন ইয়েতে দেখে মূলত এসে থাকে। এই হচ্ছে সেই আকর্ষণ বাড়িটি, একটি জমিদার বাড়ি বলা যায় এবং এটা বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা অধীনে। এটা ঢাকার সাইট সিইং এরিয়া। তো আসলে অনেকেই হয়তো জানবে না যে ঢাকা ওয়ারি বা টিকাটুলির পাশে এরকম কোনো দর্শনীয় স্থান আছে, যেটা আমরা চেষ্টা করেছি জেবিটিভির মাধ্যমে আপনাকে তুলে ধরার জন্য। তাই ঈদ অকেশন ছাড়াও আপনি সাপ্তাহিক যে কোনো দিন আপনি এখানে আসতে পারবেন। আমি আবারও বলছি, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। চলুন বাড়ির ভিতরে দেখার চেষ্টা করি সেখানে কী আছে। ঈদের সময় আসলে প্রবেশ পথে অনেক ভিড় পাবেন, তো আপনাকে কষ্ট করে ঢুকতে হবে, কারণ যেহেতু ঈদটা সবার জন্যই, তাই আনন্দ করতে গেলে সবার সাথে মিলেমিশে আপনাকে আনন্দ করতে হবে। ওকে ঢুকতেই প্রথমে আমরা একটি লম্বা ডাইনিং টেবিল পেলাম, যেখানে শওকত রাশিদ সাহেব তার সভাকক্ষের মধ্যে বা যাদেরকে নিয়ে উনি মূলত এই সভা চালাতেন তখন তাদেরকে নিয়ে হয়তো বসতেন। এ হচ্ছে সে একটা কাঙ্ক্ষিত, যেহেতু আহসান মঞ্জিলে গিয়েছিলাম ঠিক এটারই একটা অনুরূপ এটা। এই পাশ দিয়ে আপনার আরেকটা দোতলা যাওয়ার সিঁড়ি আছে, যেটাকে বাংলা বাড়ির মতো আপনার বলা যায়, যেটাকে ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি। এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এবং সেটা ধরে উপরে যাচ্ছি। এই পাশে দোতলায় প্রবেশ করার পরে আমরা চলে আসলাম হচ্ছে আরেকটি কক্ষের উপরে, যেখানে আপনার মোটামুটিভাবে কিছু জিনিস দেখানো যাবে। যে হচ্ছে আমরা যে আরামদায়ক চেয়ার বলি আমরা, খাটিয়া বা পারিবারিক সোফা, এটাও তাই সেম একই রকমভাবে তার ব্যবহার্য অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে রানীর শয়নকক্ষ, যেটাকে আমরা বেডরুম বলে থাকি ইংলিশে। একটা জিনিস দেখে অভিভূত হলাম যে এলাকার রানীরা শুধু একটা ড্রেসিং টেবিল খরচ করে বা স্বামীদেরকে খরচ করাতেন না, কি সুন্দর দরজার মধ্যেই তারা গ্লাস লাগিয়ে তাদের সজ্জার কাজগুলো সেরে ফেলতেন। দেখে কিন্তু খুব ভালো লাগলো। একটা ইউনিক আইডিয়া, চাইলে বাড়ি করার সময় এটা আপনিও করতে পারেন। আপনার দরজার মধ্যেই আপনার ড্রেসিং টেবিলের কাজটা সেরে নিতে পারেন।
মনোরম দৃষ্টিনন্দন একটি সিঁড়ি, যেটা ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আমরা ভিতর থেকে বের হয়ে আসলাম, এখন যাব হচ্ছে আউটসাইডে, যেখান দিয়ে মানুষজন আছে এবং শুধু পাশ দিয়ে অনেক দাঁড়ানো আছে, বাসা থেকে বসেও এই পরিস্থিতি বা এই আবহাওয়ার বা এই ধরনের পরিবেশে আনন্দ নিতে পারে। তো যাই হোক, আমরা পেছনে ছোটো একটা বাগান আছে, আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন। এখানেও মানুষ ক্লান্ত স্নিগ্ধ হয়ে বসে যে যার মতো আনন্দ করছে। তো ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। আবারও বলছি, যদি ঢাকা উত্তরা থেকে আসেন তাহলে মতিঝিল ক্রস করে, এবং যদি মিরপুর থেকে আসেন তাহলে মতিঝিল ক্রস করে যদি চলে আসেন হচ্ছে মিরপুর থেকে আসলে শিকরে উঠলে অথবা বিকল্পে উঠলে যাত্রাবাড়ি যে রোডটা, এখানে টিকাটুলি আসতেই আপনাকে নামিয়ে দেবে। আপনি হাটখোলা নামবেন বলবেন, হাটখোলা থেকে হেঁটে আপনি চলে আসতে পারবেন। আর যদি ওই দিক থেকে আসেন, নারায়ণগঞ্জ বা কুমিল্লা থেকে আসেন, তাহলে এই পথে আসবেন। যে কেরানীগঞ্জ থেকে আসেন, যে একইভাবে মোট কথা হচ্ছে হাটখোলা পর্যন্ত পৌঁছাতে পারলে টিকাটুলি আপনি এই পাশটা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে জানার মতো যেখানেই ছোটোখাটো আনন্দ করার মতো অল্প খরচের মধ্যে সাইটগুলো পাবেন, সেই সাইটগুলো সম্পর্কে আপনারাও জানাবেন, অন্যদেরকে অবগত করবেন। তো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।